অরিজিতের লেখা গানে জিয়াগঞ্জ শহরে তিলোত্তমার প্রতিবাদে পথে যুব সমাজ। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে ফের জিয়াগঞ্জে পথে নামল নাগরিক সমাজ। সাংস্কৃতিক কর্মী থেকে শিক্ষক শিক্ষিকা থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিলেন প্রতিবাদে। জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর শহরে আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে গান করে মিছিল করা হয়। জিয়াগঞ্জে আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে জিয়াগঞ্জ শহর জুড়ে পদযাত্রার মধ্যে দিয়েই গান করে প্রতিবাদ করলেন বিভিন্ন সংগঠনের সদস্য ও সদস্যরা এবং সাধারণ মানুষ। আজকে প্রোটেস্টে বেরিয়েছি। আমরা চাই প্রত্যেকটা মেয়ে যেন সুস্থভাবে যেন নিজের মতো করে রাস্তায় চলাফেরা করতে পারে, কোনো টোন টিজিং যেন আমাদেরকে সহ্য করতে না হয়। আজ আরজিকরে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন কোনো মেয়েকে না দেখতে হয়, সেটা আমরা চাই। তার জন্য আমরা আজকে প্রতিবাদে নেমেছি। এর বিচার করতেই হবে, এর বিচার সবাইকে করতে হবে। পাশাপাশি জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ সিং তার বাসভবনের সামনে বেশ কিছুক্ষণ গান করে সুর মিলিয়ে প্রতিবাদ মিছিল করা হয়। বর্তমানে সম্প্রতি তিলোত্তমাকে নিয়ে যে গান বেঁধেছেন সেই গান করতে দেখা যায় প্রতিবাদীদের। যদিও অরিজিৎ সিং তার দেখা না পাওয়া গেলেও তার বাবাকে বেরিয়ে আসতে দেখা যায়। অরিজিৎ সিং আগেই বলেছিলেন রাস্তায় নামবেন, যদিও পরে তিনি সোশ্যাল মিডিয়াতে লাইভ করে তীব্র নিন্দা করেন এবং গান বেঁধেছিলেন। তিনি তো গায়ক, তাই গান দিয়েই করেছিলেন প্রতিবাদ। তিলোত্তমার হয়ে বেঁধেছিলেন গান। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সেই গান ভাইরাল হয়। ফলে জিয়াগঞ্জে অরিজিতের শহরেই তার গানের সুরে প্রতিবাদে মুখরিত হল যুব সমাজ। একটাই আওয়াজ ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। যদিও অরিজিৎ সিং আগেই বলেছিলেন, আমি পথে নামলে সেলফি তোলার ভিড় হবে, অনেকে ভাবছে আমি বেরোলে আমার সঙ্গে ওরাও হাঁটবে। অত ভিড় বাড়িয়ে কি হবে, আমি পথে নামবো কিনা তা নিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না। খুব তুচ্ছ ব্যাপার, যারা কথা বলছেন বলুন, এতেও জনমত তৈরি হবে। বিতর্ক হলেও ঘটনাটি নিয়ে আলোচনা তো হবে। কিন্তু আমরা কেউ এখনো কোনো একটা মানুষকে কি আমরা ধরতে পেরেছি? কিন্তু আমরা সকলে সবটা জানি। এই একমাত্র মনে হচ্ছে এই মিছিল যেখানে কেউ বিরক্ত নেই। কেউ কি বিরক্ত? আজ আমাদের সাথে পুরো জনসাধারণ আছে, সবাই আছে। আজ এই নক্কার জন্য, ওকে ধিক্কার জন্য এই যে কাজ, উনি কে ছিলেন? মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।